জয়েন হওয়ার পর থেকে আপনি অলরেডি এখনো পর্যন্ত ইনকাম কত ডলার পর্যন্ত করতে পারছেন? আমি এখন পর্যন্ত মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে টোটালি $500 করছি আমি। আচ্ছা, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আপনি $500 ইনকাম করছেন, অর্থাৎ যেটা বাংলা টাকায় 50,000 টাকার বেশি হয়, যেহেতু এখন হ্যাঁ, ডলার রেটটা অনেক বেশি। তো কোর্স কিন্তু এখন আপনাদের শেষ হয় নাই, যেহেতু কোর্স চলছে। আপনি কোর্স চলাকালীন এবং বর্তমান সময় আমার কাছ থেকে অ্যাজ এ মেন্টর, যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, এবং অ্যাজ এ মেন্টর আমার কাছ থেকে আপনি কতটুকু সাপোর্ট বা আমার কাছ থেকে আপনি কতটুকু হেল্প পাইছেন, এটা আপনার খোলা মনে আসলে বলেন। আমি বলবো না যে আপনি বেশি বেশি আমার সম্পর্কে হ্যাঁ, এক্সপ্লেইন করেন। হচ্ছে যে আপনার সাপোর্ট না থাকলে কখনো এই কাজ সম্ভব ছিল না আমার দ্বারা, এবং আমি কখনোই ভাবতে পারিনি যে আমি আসলে কাজ পাবো। সব কিছু আপনার সাপোর্ট এবং আপনার কৃতজ্ঞতায় আমি আসলে এতদূর আসতে পেরেছি, আর আশা করি আরো ভালো কিছু করতে পারবো আর কি। সো আজ আমরা আমাদের সাকসেসফুল একজন স্টুডেন্ট, যিনি কোর্স চলাকালীন অলরেডি কাজ শুরু করছে এবং বর্তমান তিনি ইনকাম করছে কত। সো সুমন মণ্ডল আমাদের মাঝে আজ ইন্টারভিউতে আছে, আমাদের সাকসেসফুল স্টুডেন্টদের ইন্টারভিউ। সো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদের যে সাকসেস স্টোরি শেয়ার করার ট্রাই করি, এবং তাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার এর স্ট্রাগল, কিভাবে শুরু করছে, কিভাবে ফ্রিল্যান্সিং এ থেকে আয় করা শুরু করছে, কোন স্কিলগুলো সে ডেভেলপ করছে, তার ফ্রিল্যান্সিং এ কিভাবে সাকসেস হতে পারছে, এই বিষয়গুলো নিয়ে আমরা তার সাথে কথা বলবো। এবং বেসিক্যালি সুমন মণ্ডল জয়েন হয়েছে। সো সুমন, আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আপনার বর্তমান আপনি ফ্রিল্যান্সিং করছেন, এবং আপনার ফ্রিল্যান্সিং করে কেমন ইনকাম হচ্ছে, এবং কি কি কাজ শিখছেন, এবং কোন কোন স্কিলের উপর বেস করে আপনি আর্নিং করছেন, বা ফ্রিল্যান্সিং এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাচ্ছেন, এই বিষয়গুলো আমরা আজ শুনবো এবং শোনার ট্রাই করবো। আপনি আমাদের কততম ব্যাচে ছিলেন? 27তম ব্যাচ। 27তম ব্যাচে। তো 27তম ব্যাচ এখনো কন্টিনিউ চলছে। 27তম ব্যাচের ক্লাস এখনো শেষ হয় নাই। সো ব্যাচে থেকে জয়েন হওয়ার পর থেকে আপনি অলরেডি এখনো পর্যন্ত ইনকাম কত ডলার পর্যন্ত করতে পারছেন? আমি এখন পর্যন্ত মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে টোটালি $500 করছি আমি। আচ্ছা, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আপনি $500 ইনকাম করছেন, অর্থাৎ যেটা বাংলা টাকায় 50,000 টাকার বেশি হয়, যেহেতু এখন হ্যাঁ, ডলার রেটটা অনেক বেশি। তো কোর্স কিন্তু এখন আপনাদের শেষ হয় নাই, যেহেতু কোর্স চলছে। আপনার বলেন, আপনার এই যে $500 ইনকাম করছেন, এটা আপনার কতদিন সময় লাগছে, এবং কি কি কাজ করছেন, এবং টোটাল কতটা কাজ করছেন, এবং বর্তমানে আপনার কয়টা কাজ আছে? আহ, আমি হচ্ছে আহ, এই যে ইনকাম করছি এটা হচ্ছে আপনার 1 মাসে একটু বেশি, 1 মাসে 2-3 দিন মতন। আচ্ছা, আচ্ছা। এবং এই, যে বিষয়ের কাজ করছি এটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক ম্যানেজমেন্টের উপরে। ওকে। আপনার প্রথম যে কাজ, আপনি কাজটা কত ডলারের ছিল, এবং প্রথম কাজটা আপনি কিভাবে পেলেন? আচ্ছা, প্রথম কাজটা আমার ছিল $100, এবং আমি ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাজটা পেয়েছি। আচ্ছা, আচ্ছা। সেটা হচ্ছে বাইরে আর কি। ইমেল মার্কেটিং মানে প্রথম কাজ। আমরা যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি কোর্স চলাকালীন সময়, যে মার্কেট প্লেসের বাইরে এবং কিভাবে কাজ পাওয়া যায়, বা মার্কেট প্লেসে কিভাবে পাওয়া যায়। সো এর ভিতরে আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি, আপনারা জানেন যে আমরা স্টুডেন্টদেরকে দেখাই এবং দেখে থাকি। সো আপনি ইমেল মার্কেটিং করে অ্যাকচুয়ালি আপনি প্রথম কাজটা পাইছেন, তাই তো? আপনি কতগুলা হুম, হুম। মেইল পাঠানোর পরে আপনি এই প্রথম কাজটা পেলেন? আমি মূলত কাজ পেয়েছি 200 থেকে 250 মেইল পাঠানোর পরে আমি কাজটা পেয়েছি আর কি। 200 থেকে 250 মেইল পাঠানোর পরে আপনি বেসিক্যালি একটা কাজ পাইছেন। সো যাই হোক, 200-250 মেইল আমাদের পাঠাতে বেশি দিন লাগে না, 1-2 দিনের বা 2-5 দিনের ব্যাপার। সো যাই হোক, প্রথম কাজ আপনার কত ডলারে ছিল? প্রথম কাজ ছিল $100। আচ্ছা, প্রথম কাজ $100, সেটাও ভালো। এজ এ বিগিনার হিসেবে $100 মানে বাংলাদেশ টাকায় প্রায় এখন 12,000-13,000 টাকা। ওকে, দেন আপনি পরবর্তীতে কত ডলারের কাজ পাইছেন? পরবর্তীতে আপনার যে ক্লায়েন্ট উনি মানে স্যাটিসফাইড হয়ে আমার পরবর্তী $800 কাজ উনি আমাকে দিয়েছে আর কি। আচ্ছা, 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 মানে আপনি একটা কাজ কমপ্লিট করার পরে সে আবার স্যাটিসফাই হয়ে আপনাকে আবার পুনরায় আপনাকে হায়ার করছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে। এখন কি বর্তমান কি সেই ক্লায়েন্টের কাজ করছেন যেটা প্রথমে ছিল? এখন ওনার একটা কাজ
কভার হয়ে গেছে, আরেকটা কাজ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমার ডেলিভারি দেওয়ার ডেট আর কি। আপনি কোর্স চলাকালীন এবং বর্তমান সময়ে আমার কাছ থেকে অ্যাজ এ মেন্টর, যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, এবং অ্যাজ এ মেন্টর আমার কাছ থেকে আপনি কতটুকু সাপোর্ট বা আমার কাছ থেকে আপনি কতটুকু হেল্প পাইছেন, এটা আপনার খোলা মনে বলেন। আমি বলবো না যে আপনি বেশি বেশি আমার সম্পর্কে হ্যাঁ, এক্সপ্লেইন করেন। হচ্ছে যে আপনার সাপোর্ট না থাকলে কখনোই এই কাজ সম্ভব ছিল না আমার দ্বারা, এবং আমি কখনোই ভাবতে পারিনি যে আমি আসলে কাজ পাবো। সব কিছু আপনার সাপোর্ট এবং আপনার কৃতজ্ঞতায় আমি আসলে এতদূর আসতে পেরেছি, আর আশা করি আরো ভালো কিছু করতে পারবো আর কি। ওকে, সো আমরা সাপোর্ট সবসময় দিব এবং দিচ্ছি, এবং ইন ফিউচারে থাকবে। আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আপনাদের। সঠিক দিক নির্দেশনা ফলো করে একটু স্টাডি করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, এবং প্রপার ওয়েতে আগালে অবশ্যই সম্ভব এবং পসিবল হবে। তো বর্তমান যেহেতু আমরা আপনাকে ইন্টারভিউ নিচ্ছি, অনেকে আপনাকে দেখতে চাইতে পারে যে আসলে আপনি ইনকাম করছেন কিনা, আপনার কি কোনো প্রুফ আছে? যেহেতু আমরা দুইজন ফেস টু ফেস জাস্ট হ্যাঁ, ইন্টারভিউ বা কথা অবশ্যই। বলছি, যদি আপনি প্রুফ দেখাতে পারতেন যে মার্কেট প্লেসের বাইরে যে পেমেন্ট নিছেন, বা আপনার মার্কেট প্লেসে যে অর্ডার আছে বর্তমান, সেগুলো যদি একটা দুইটা স্ক্রিন শেয়ার করে দেখাতেন, তাহলে মেবি আচ্ছা, ওখানে দেখাচ্ছে। আমরা আমি সেটার প্রথমে দিকে দেখতে পারতাম আর কি। মার্কেট প্লেসে বাইরে যে পেমেন্টটা পেয়েছিলাম ওইটা প্রথমে দেখাচ্ছি আমি, তারপর দেন ওকে হচ্ছে আমি মার্কেট যেটা আছে ওকে ওইটা ওকে, দেখাবো। শিওর শিওর। ওকে এটা হচ্ছে আমার নেদারল্যান্ড বাইরের কাজ ছিল। এটা হচ্ছে $120, এবং এটা এখন রানিং চলতেছে। উনি অগ্রিম পেমেন্ট করে দিছিল আমার প্রথমে আর কি। আচ্ছা আচ্ছা, অগ্রিম পেমেন্ট করছিল, সো তিনি পেমেন্ট করছে পেপালে, তাই তো? ওটা যে পেমেন্ট করছিল সেখান থেকে আমার। আচ্ছা আচ্ছা, পেপালে পেমেন্ট করছে $120। আচ্ছা, পেপাল যেহেতু বাংলাদেশের সাপোর্ট করে না, সো আমরা পেপাল, আমরা আমাদের অফিসিয়াল পেপাল আছে, এবং আমরা আমাদের স্টুডেন্ট আছে ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় যেহেতু পেপাল বৈধ, সো আমাদের ইন্ডিয়ান যে স্টুডেন্ট আছে তাদের পেপালে আমরা নর্মালি আমরা টাকা সেন্ড করতে, মানে ডলার সেন্ড করতে বলি, যেসব ক্লায়েন্ট পেপালে আপনাকে সেন্ড করতে চাই বা পে করতে চাই। সো দেন ওখান থেকে আমরা এক্সচেঞ্জ করে আপনাদের টাকাটা প্রোভাইড করতে, তাই তো? তো যাই হোক, আপনি এই হলো $120, এটাই ছিল আপনার মার্কেট প্লেসের বাইরে। আরো মেবি কয়েকটা আছে আপনার। আচ্ছা, এখন আপনার মার্কেট প্লেসের যে বর্তমান কি অবস্থা, এটা যদি দেখাতেন যে কাজ টাজ আছে কিনা, বা কয়টা কাজ করছেন মার্কেট প্লেসে। আচ্ছা, এটা আমার হচ্ছে ফাইবার, তাই তো? হ্যাঁ, ফাইবার মার্কেট প্লেস। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেসে আপনার বর্তমান অ্যাক্টিভ অর্ডার আছে $250 একটা। এটা তো দেখতে পাচ্ছি যে আপনার ডিউ, মানে আর 5 আওয়ার 10 মিনিট আছে, অর্থাৎ আজই আপনার লাস্ট ডেট এটা ডেলিভারি দেওয়ার, অর্থাৎ আপনি মেবি অলরেডি করে ফেলছেন 1 মাস, তাই তো? হ্যাঁ, 1 মাস $250। এখন এই এক মাসে $250, এটা কিন্তু বর্তমান 30,000 টাকার মতো। সো 30,000 টাকা ইনকাম আপনার প্রতিদিন কত সময় দিতে হচ্ছে? আপনি যদি টু বি অনেস্ট বলেন যে প্রতিদিন কত সময় ব্যয় করতে হচ্ছে, এই যে আমি $250 কথা যদি বলি, বা আসলে 30,000 টাকার কথা বলি। আসলে তেমন কোনো কঠিন কিছু না, বা খুব আহামরি সময় এখানে লাগতেছে না। এখানে 3টা পোস্ট করতে হচ্ছে, এবং হুম। আপনার একটা দুটা হচ্ছে সেল ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরকম। আচ্ছা, মানে এভারেজ একদম আপনার ইজি। প্রতিদিন 1 ঘন্টায় হচ্ছে নাকি? হ্যাঁ, ওইরকম ওইরকম সো এক ওইরকম। ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করে আপনি 30,000 টাকা ইনকাম করছেন, তাই তো? এখন বলেন, এটা কি হ্যাঁ, কোনো চাকরিতে পসিবল হতো যে 1 ঘন্টা করে সময় দিয়ে 30,000 টাকা ইনকাম? না, কখনোই সেটা সম্ভব না। সো ফ্রিল্যান্সিং অবশ্যই মজার এখানে যে চাকরির থেকে অনেক হাজার হাজার গুণ বেশি টাকা ইনকাম করা পসিবল, যদি আপনার স্কিল থাকে এবং আপনি ভালো কাজ পান এবং ভালো সার্ভিস প্রোভাইড করেন ক্লায়েন্টদের। তো যাই হোক, ফ্রিল্যান্সিং এ মজা এটা, ফ্রিডম, অল্প সময় দিতে হবে, বেশি ইনকাম হবে, বা অল্প সময় দিয়ে আর্নিংটা অনেক বেশি হয়, স্যাটিসফাই হওয়া যায় লাইক দ্যাট, এমন। তো যাই হোক, ফাইবার থেকে আপনি $250 একটা কাজ আছে অলরেডি দেখতে পাচ্ছি, আর এবং আপনি অলরেডি কমপ্লিট করছেন কয়টা, একটা না দুইটা? একটা কাজ কমপ্লিট করছি, সেটা হচ্ছে $100। একটা। যাই হোক, আপনি অলরেডি ফাইবারে $250 এবং $100, তাহলে $350 দুইটা কাজ একটা করছেন অলরেডি কমপ্লিট, এবং একটা হ্যাঁ, অলরেডি আজ শেষ হবে, অর্থাৎ আজ ডেলিভারি দিবেন।
তো যাই হোক, ফাইবার থেকেও আপনার ইনকাম $350 বলা যেতে পারে, যে প্রায় 40,000 টাকার মতন বা সামথিং এমন ইনকাম হয়েছে আর কি। ফাইবার থেকে অলরেডি করে ফেলছেন, আর বাইরে মার্কেট প্লেসের বাইরে থেকে। তো সব মিলিয়ে আপনার যা ইনকাম হচ্ছে, যেহেতু এটা আপনার শুরু, এই যে হ্যাঁ, বিজ্ঞানার বলা যেতে পারে, যে আপনি জাস্ট শুরু করছেন, এখনো তো যেতে হবে কি বহু দূর, কারণ ফ্রিল্যান্সিং তো জাস্ট হ্যাঁ, হ্যাঁ। আপনার কোর্সও এখনো শেষ হয় নাই। 27তম ব্যাচের এখনো 1 মাসের মতন ক্লাস বাকি। তো শুরু করছেন, শেষ এখনো হবে, এবং শেষ হওয়ার আগে এখনো ইনকাম হবে, এবং এই ইনকামের যে স্পিড বা আপনার ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। সবসময় ট্রাই করতে হবে হার্ড ওয়ার্কিং করা এবং স্ট্রাগলিং মুভমেন্ট রাখা। হাল ছাড়লে হবে না, কারণ ফ্রিল্যান্সিং এ আপস এন্ড ডাউনস সব হবে। একটু কম ইনকাম হবে, কোনো মাসে বেশি হবে। একটা নির্দিষ্ট একটা পজিশনে গেলে তখন আপনার একটা সারাউন্ডিং ইনকাম হবে, ফিক্সড ইনকাম, যেটা একটা আপনার রেঞ্জের ভিতরে। সেটাও লাগতে পারে 6 মাস, লাগতে পারে 1 বছর। সো এই পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, যে একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট আর্নিং করার জন্য। সো কন্টিনিউয়াসলি এগিয়ে যান, এবং সবসময় ট্রাই করবেন কাজ বেশি বেশি পাওয়ার, এবং বেশি বেশি পাবেন। সেই দোয়া আশীর্বাদ সবসময় থাকবে এবং আছে। আর সাপোর্ট হেল্প আমরা সবসময় ট্রাই করব যতটুকু দেওয়ার, আমরা আমাদের দিক দিয়ে 24 ঘন্টা ট্রাই করি, এবং ইন ফিউচারে আমরা ট্রাই করব এটা যেন ঠিকঠাক থাকে এবং আপনাদের দেওয়া। সো আপনাদের কেডি ফ্রিল্যান্সিং এইড সম্পর্কে আপনি কিছু ওপিনিয়ন কি শেয়ার করবেন, যে কেডি ফ্রিল্যান্সিং এইড আমরা, যেহেতু আমাদের প্রতিষ্ঠান খুলনাতে, আমরা বিশেষ করে আমাদের প্রতি স্টুডেন্ট সবই খুলনা বিভাগের ভিতরে বা খুলনা শহরের বা খুলনা জেলার আশেপাশে, এবং খুলনা বিভাগ বলা যেতে পারে। সো যেহেতু আমাদের ফিজিক্যাল এবং অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচ আছে। সো বিশেষ করে অফলাইন ব্যাচে আমাদের মেজর ব্যাচ, বেশি ব্যাচ থাকে। সো আপনি নতুন বা যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় বা যারা আগ্রহী কেডি ফ্রিল্যান্সিং এইড সম্পর্কে, তাদের কি আপনি কিছু ওপিনিয়ন বা তাদের রিকমেন্ড করবেন কিনা? আসলে পদ্মার এবার সব থেকে আহ, এখন এবং বিগত 2-3 বছর আগে জনপ্রিয় ছিল কেরি ফ্রিল্যান্সিং, এবং এখান থেকে আমার যতটুকু জানা মতে বা ধারণা মতে সব থেকে আপনার ফ্রিল্যান্সিং স্টুডেন্ট হার এবং তাদের সফলতার হার অনেক বেশি। এবং আহ, এখানকার সাপোর্টিভ যে ইয়েটা অনেক বেশি এবং স্ট্রং, এবং ক্লাসগুলো সম্পূর্ণ মানে ব্যতিক্রম, এবং সেটা অনেক অ্যাডভান্স লেভেলের। তো আমি সবাইকে একটা জিনিস বলবো যে ভালো কিছু করতে হলে ভালো জায়গায় যেতে হবে, না হলে ভালো কিছু শেখা যাবে না, বা আহ, ভালো কিছু করা সম্ভব না। আর আমি বলবো যে আমি অ্যাডভাইস বা সবাইকে ইয়ে করবো যে কেরি ফ্রিল্যান্সিং আসলে একটা অন্যতম সেরা ফ্রিল্যান্সিং। আহ, এটাই হচ্ছে আমার বলা ছিল আর কি। ওকে, থ্যাংক ইউ। সো যাই হোক, টু বি অনেস্ট, আমরা ট্রাই করে যাচ্ছি ভালো কিছু করার, এবং ভালো কিছু প্রোভাইড করার, যাতে দক্ষ আইটি বেসড ম্যান পাওয়ার তৈরি করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইমপ্লিমেন্ট করে, লোকাল এবং ইন্টারন্যাশনাল জব প্লেসমেন্ট করে, যাতে দেশের বেকারত্ব এবং উম, দেশের উন্নয়নের সহযোগিতা করতে পারে বা বেকারত্ব দূর করতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব। সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবে, এটা আমরা চাই, এবং জানি আমরা সবাই সবসময় আমাদের সাথেই আছে। তো যাই হোক, $500 যেন ইন ফিউচারে $5,000 হয়ে যায়, সেটাই চাই, এবং সেই লক্ষ্যে এগিয়ে যান। নিজেকে সবসময় আপডেট রাখেন, গ্রো আপ করেন, এবং লেগে থাকেন। সফলতা আসবে এবং আসতে হবে। সো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ওকে। ধন্যবাদ। ওকে।